মা আমেনার কাছে আমার মায়ার নবী বলে, মা আমার, আমি ছোট মানুষ, সব ছেলেরা খেলাধুলা করার পরে এদের বাবারা এদের কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, এদের কান্দের মধ্যে লয়ে আয়ার পরে বাড়ির মধ্যে চলে যায়। আমার বাবায় কি আসে না, আমার বাবায় কি আমার প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল বুঝি আমার বাবায় যদি না আসে, আজকে আমি নবী জীবনেও কোনো দিন বাড়ির মধ্যে যাব না। মা আমেনা কয়, মোহাম্মদ শুনো, যতই বাবা বাবা বলে কান্না করে, তোমার বাবায় তোমার দরবারে আসতে পারবে, কারণ তোমার বাবাও নাই। তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের মধ্যে শায়িত আছে তোমার বাবা। আমার মায়ার নবী কয়, মা গো, একটু আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায় যাই। এটা বলার পরে মা আমেনা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে ঘোড়া নিয়ে যখন রওনা হয়ে গেল, ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী তিনজনে যখন রওনা, একটা পর্যায়ে যখন বাবার কবরের পাশে যখন আমার মায়ার নবী চলে গেল, মা আমেনা কয়, মুহাম্মদ রে, তাকায় দেখ ওই জায়গার মধ্যে হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বাবারে ডাক দেয়, বাবা আমার, আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া লাগে না? আমি সন্তানের কপালে কি একটা বার চুমু দিতে তোমার মন চায় না? আমি সন্তানের কি তোমার কাঁধের মধ্যে উঠাইতে মন চায় না গো বাবা আমার? মায়ার নবী চোখের পানি ফেলায় ফেলায় মা আমেনা পাশে দাঁড়ায় কান্দে, হায় রে, আজকে মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ কাঁদতো না, বাবাই কত পরিমাণে আদর যত্ন করে মুহাম্মদের বড় করত। একটা পর্যায়ে মা আমেনা কয়, মুহাম্মদ আর দেরি করা যাবে না, চলো না, আমি তোমাকে সঙ্গে করে লয়ে তোমার বাড়ির মধ্যে চলে যাব। দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে বিপদের মধ্যে পড়ে যেতে পারি। মায়ার নবী যেতে চায় না। একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলকে পাঠায়া আমার মায়ার নবীর কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। এরপরে নবী আসলেন, নবীকে ঘোড়ার মধ্যে উঠাইলেন, মা আমেনা উঠলেন, আয়মান উঠলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান, আমারে ঘোড়া থেকে একটু নামাও, যদি নামাও মনে হয় আমার পেটের ব্যথার যন্ত্রণাটা আমার একটু কমে যাবে। মা আমেনাকে নামানো হলো। নামানোর পরেও বিন্দু মাত্র পরিমাণ মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন কমে, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে, আর এই পেটের ব্যথার কারণে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এমন একটা হালত যখন হয়ে যায়, এবার মা আমেনা আমার মায়া নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় কান্না করে আমার নবীরে বলে, মুহাম্মদ, আমি মায়ের বুকে আয় আয় আয়, মনে হয় আমি মা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না, আমি মা মনে হয় বিদায় নিব, আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবী কয়, মা আমার, আমি খেলার মাঠের কিনারায় আমার বাবার জন্য কান্না করেছি, এখন তুমি যদি আমারে বিদায় দিয়ে চলে যাও, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে হয়ে যাব, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। মা গো, তুমি আমারে বিদায় দিয়া যাও না। মা তুমি কোথায় যাও? একটু তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আমি তোমার মা বলে ডাকতে পারবো, কিন্তু যতই যাই বলে, এটা তো আমার মাওলা পাকের কুদরত, এটা আমার মাওলা পাকের ইচ্ছা। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এবার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, দুনিয়াতে আমার নবীর মতো এতিম আর কাউরে পাইবা না রে বাবা। এই জন্য মায়ার নবী বলছে, ও উম্মতেরা, জীবনে কোনোদিন বউয়ের কথা শুনে তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিবা না, কারণ বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ গেলে বউ মিলে, মা গেলে মা মিলানো যাবে। নিয়ত করেন, যারা বিয়ে করেন নাই যুবকেরা, বউকে আনার পরে বাসর রাতে ওসিয়ত করবেন, তুমি যাই কিছু বলো, আমার মায়ের বিরুদ্ধে করে কথা বলবে, মা তো মাই, ক্লাসটাই ভিন্ন।
আল্লাহ যুবক ভাইদের কবুল করেন, মায়ের খেদমত করার তৌফিক দান করেন। সকলেই জোরে পড়ি আমিন। আলামতে সুগরা, এই আলামতে সুগরা সম্বলিত তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি খুতবায় পড়েছি। ওখানে নবীজি 15টা উম্মতের খসলতের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন। কি বৈশিষ্ট্য? খারাপ খারাপ বৈশিষ্ট্যের কথা বলেছেন। নবীজি বলেছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বাল। আমার উম্মতেরা যখন 15টা খাসলত খারাপ বৈশিষ্ট্য এদের ভিতরে চলে আসবে, করবে, হাল্লা বিহাল বাল, এদের বলো বালায় ধরবে, বিপদে ধরবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে। সাহাবীরা জানতে চাইলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো সে 15টা কি? নবীজি বলেন, নবীজি বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। মায়ান নবী বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা, আমার উম্মতেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালটা নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদটা নিজের মাল মনে করবে। সম্পদটা যদিও সবার, কিন্তু আমার উম্মতেরা এই রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের মনে কইরা অ্যাকাউন্টে ঢোকাবে। স্বৈরাচারীর জমানায় এদের 5 গোলামেরা, এই জন্যই তো এক একজনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে আর বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কিনা? কি মনে করেছে? 3.25 লক্ষ কোটি টাকা এরা গত 16 বছরে পাচার করেছে। কি মনে করেছেন আপনি? নবীজি বলে গিয়েছেন, এরা গনিমতের মাল নিজের মাল মনে করে, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের মাল মনে করে। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন আমানতের টাকা নিজের টাকা মনে করবে আমার উম্মতেরা। টাকা যদিও আমানতের মনে করবেন নিজের জন্য, দেখেন 1 কোটি টাকা রোডের জন্য টেন্ডার হয়ে গেল, কাজ করার জন্য 1 কোটি টাকা তাদের দেওয়া হলো, 20 লক্ষ টাকার কাম করে বাকি 80 লাখ টাকা মাইরা দেয়, আছে না না? এর বানায় দেওয়া হলো রক্ষ ভক্ত হয়ে গেল। মায়ান নবী বলেন, আমানতের খেয়ানত এমন ভাবে করবে আমার উম্মতেরা, আমানতের মালকে নিজের মাল মনে করবে, এমন একটা হালত হয়ে যাবে। অথচ জানে না আমার মায়ান নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আমানতের খেয়ানত তো আবু জাহালের দলের লোকেরা করতে পারে, উতবার দলের লোকেরা করতে পারে, সাহেবার দলের লোকেরা করতে পারে, ওয়ালিদ ইবনে মুগীরার দলের লোকেরা করতে পারে। মনে রাখবারে যুবকেরা, মনে রাখবারে মুসলমানেরা, আমার নবীর অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা? এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়ি, কিছু টাকা আমি তোমার দরবারে আমানত রাখলাম, বিপদে পড়লে আমি তোমার দরবারে আসবো, তোমার দরবারে আসলে তুমি আমারে দিয়া দিবা, আমার টাকা আমারে ফিরাইয়া দিও। আবু জাহালের দরবারে দিয়া গেল। এটা দিয়া ইহুদি যখন বাড়ির মধ্যে রওনা হয়ে চলে যায়, একটা পর্যায়ে একদিন বিপদের মধ্যে পইরা আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যা বলে, আবু জাহাল, এই যে টাকাগুলো তোমার দরবারে রেখে গেলাম, আমার টাকা আমারে দিয়া দাও। আবু জাহাল কয়, কে তুমি? তোমারে চিনি না, তোমারে তো জানিও না, তুমি আমার দরবারে টাকা রাখো নাই। কয়েকদিন আগে রাখলাম, এখন তুমি বুঝি আমারে চিনো না, আমারে ভুল লাগে না। একবারের জায়গায় দুবার, যখন বারবার যখন রিকোয়েস্ট করতে লাগলো, রে আবু জাহাল, আমরা বড় গরিব, আমরা অনেক পরিমাণে টাকাওয়ালা, এমন তুমি যদি মাইরা দাও, তাহলে তুমি মাইরা দিলে আমরা জায়গায় গিয়া সুন্দরভাবে চলতে পারো, আমার টাকা আমারে ফিরে দাও। আবু জাহাল দেয় না। একটা পর্যায়ে বলতে লাগলো, একবারের জায়গায় যদি 2 বার বলো, তাইলে আমি ঘরের মধ্যে যাব, তরবারি আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদি মনে মনে কয়,
জীবন গেলে যাক, অসুবিধা নাই, কিন্তু টাকার জন্য তো নিজের গর্দানটা হারায় বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ হবে না। চোখের পানি ফেলা ফেলা কাঁদতে কাঁদতে আজ থেকে কয়েকদিন আগে কিছু টাকা পয়সা আমি তার বাড়ির মধ্যে জমা রাখলাম। এখন আমার টাকাটা আনার সময় আমি তার কাছে যাওয়ার পরে সে আমারে চিনি না, আমার টাকাও দেয় না। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আমি গরিব হওয়ার কারণে কান্না করতে 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 আমি রওনা হয়ে গেল। আমার মায়ার নবী কয়, ওই ইহুদি আয়, আমি তোর সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে আমি রওনা হয়ে যাব। ইহুদির বাড়ির সামনে দাঁড়াবো, ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন মায়া নবী যখন দৌড়ায় চলে গেল আবু জাহালের বাড়ির সামনে দাঁড়াইয়া, এই আবু জাহাল তুমি বাড়ির মধ্যে আসনি? বলে কে? বলে আমি মুহাম্মদ। কে? মুহাম্মদ। তুমি আমার বাড়িতে গেলে? সুবহানাল্লাহ পড়ে না মুহাম্মদ? হ্যাঁ মুহাম্মদ। আবু জাহাল বেরোয়া দেখে নবীজির পাশে একটু আগে যে ইহুদিরে ধমক দিয়ে তাড়াইয়া দিছে, ইহুদিরে দেখা যায়। ইহুদিরে দেখা মাথা কি গরম না ঠান্ডা? কথা কয় না, ঠান্ডা না গরম? একটু আগে তার ধমক দিয়ে তাড়াইয়া দিলা, আবার এখন মুহাম্মদের নিয়ে আসতে সুপারিশ করলে গিয়া সাহস তো কম না রে ইহুদির। আবু জাহাল ভাইয়া মুহাম্মদ কি জন্য আসছো? আবু জাহাল টাকা তো তোমার না, টাকা হলো ইহুদির, টাকাটা তুমি আরে দিয়া দাও। এটা তোমার হক না, এটা বান্দার হক। কার হক? কার হক? আল্লাহর হক যদি নষ্ট করো খাকুড়ার মুসলমান, তাওবার মাধ্যমে আমার মাওলা তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা তোরে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। তুমি জান্নাতে দৌড়াইয়া যাচ্ছ, হঠাৎ করে যাওয়ার পথে খাপুরার এক বান্দা তোমার সামনে দাঁড়ায়া গেল। কই যাস রে কলিমুদ্দিন? বলে জান্নাতে যাই। কই যাস? জান্নাতে যাই। দাঁড়া, কই যাস? ওই দুনিয়ার 1 লাখ টাকা আগে দে, তারপর যা। হ্যাঁ, কই যাস? কই জান্নাতে। দুনিয়াতে 20,000 টাকা মেরে দিয়েছিলি, নেতার পাওয়ার দেখাইছ, নেতার ভয়ে আমিও চাই নাই, তুইও দেশ নাই। আমি মরে গেছি, তুইও মরে গেছি, দে টাকা আমার তো দে। বিপদে পড়ে যাবে, একটা বেকায়দায় পড়ে যাবে, টাকা তো নাই, দিবে কি? আমল নামা থেকে আমল আইনা সেই ব্যক্তির টাকা এই ব্যক্তির আমল দিয়া, নেক আমল দিয়া পরিশোধ করে একটা পর্যায়ে দেখা যাবে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা পরিশোধ করতে যায় ওই বান্দার জিন্দেগির অর্ধেক নেক আমল তাকে দেওয়া লাগবে। ওদিন আফসোস করে, টাকা তো নাই, নেক তো দেওয়া লাগবে। দেখা যায় কনফার্ম জান্নাতি এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। সবাই পড়ে নাউজুবিল্লাহ। বান্দার হক, বান্দার হক ইম্পর্টেন্ট। তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহমুদি, 2 জালাল, জালালান, 2 জালালের তাফসির। অর্ধেক লিখেছেন সুয়ুতি, অর্ধেক মাহমুদি। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা যাচ্ছে হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে। পথিমধ্যে যাওয়ার পরে একজন হাজি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি মারা গেল, কিন্তু মরুভূমির মধ্যে বাড়িও নাই, ঘরও নাই, কবর খনন করার জন্য কোথাও পাওয়া যাবে না। এরা পেরেশানির মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে দৌড়াইয়া অতি দূরে একটা বাড়ির মধ্যে গিয়ে রওনা হয়ে যায়। ওই বাড়ির ভিতরে যায় দেখে একটা মহিলা কোদাল দিয়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছে। যায় বলে, রে মহিলা, এই কোদালটা আমায় দাও, আমরা হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যদি কোদালটা আমাদের দাও, তাহলে আমরা কোদালের মাধ্যমে কবরটা খনন করে আবার দিয়া যাব।
মহিলাকে উপকারের মায় বাগে খায়। আমি জানি তোমরা কোদাল নিয়ে গেলে ওই জায়গার মধ্যে রেখে তোমরা দৌড় দিও, আমারে দিবা না। শর্ত দিয়া দিল, যদি ওই কোদালটা আমাদেরকে যদি আইনা দিয়া যাইতে পারো, আমাকে যদি আইনা দিতে পারো, তাহলে এই শর্তে তোমাকে দিতে পারি। লোকেরা বলে অসুবিধা নাই, কোদাল দাও। শর্ত মাইনা কোদাল নিয়ে যখন রওনা হয়ে গেল, ওই কবরটাকে খনন কইরা ওই হাজিকে দাফন কইরা কোদালটা কবরের মধ্যে রাইখাই ওপরে উঠে গেল। ওঠার পরে একজনে আরেকজনের কয়, আরে কোদাল তো মহিলারে দেওয়া লাগবে, কোদাল তো কবরের মধ্যে রেখে আসলাম। এখন একজন সে বলেছে, শর্ত মানছি, আপনার কোদালটা আপনার হাতের মধ্যে পৌঁছায়া দিব। সে বিপদে পড়ে গেল, বেকায়দায় পড়ে গেল, লোকেরা বলাবলি করতে লাগলো। সে নিজে বলতে লাগলো যে আগে কোদালটা কবর খনন কইরা হলে উঠায়া দাও, এরপরে মহিলা দরবারে আমি নিয়ে যাব। একটা পর্যায়ে লোকেরা মিল্লা যখন কবর থেকে মাটিগুলো সরায়া দেয়, মাটিগুলো সরানোর পরে এরা তাকায়া দেখে ওই কবরের মধ্যে আযাব, আর এই লোকটা হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে লোকটা চিল্লাইতে লাগলো। এমন একটা হালাত ওই কবরের মধ্যে হয়ে গেল। দেখতে লাগলো ওই কবরের মধ্যে ওই ব্যক্তিটার সাথে আর কোদালটার সাথে ব্যক্তি দুইটা হাতের সাথে একটা আগুনের রশি ঝুলায়া ঝুলায়া সুন্দর করে লটকায়া রাখছে। এমন একটা হালত দেখা এই হাজিরা ভয়ে কবরের মধ্যে আবার মাটি চাপা দিয়ে রাখা হয়। কোদাল তাকে দেওয়া লাগবে না, এই কোদাল কবরের মধ্যে থাক, আমরা আনতে পারবো না। সেই লোক শর্ত মানলো, ওই লোক দৌড়ে ওই মহিলার দরবারে গিয়া 4 গুণ পরিমাণ টাকা এনে দিয়ে দেয়। ওই মহিলা গো, এই কাহিনীর জন্য তোমার কোদালটা তোমারে আমরা ফিরাইয়া দিতে পারি নাই। হাজিরা দৌড়ে চলে গেল। এরা মক্কা মদিনায় হজের কাজ যখন শেষ করে যখন বাড়ির মধ্যে ফিরলো, ওই হাজির যে স্ত্রী একজন আছে, ওই স্ত্রীর কাছে জানা লাগবে দুনিয়ার মধ্যে সে কি অন্যায় করলো। এরা যখন যায়, ওই হাজির বিবি যায় বলে, হাজির বিবি, তোমার স্বামী তো হজের জন্য আমাদের সঙ্গে রওনা হয়ে গেল, সে তো হজ করতেও চাইতে পারলো না, প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কবরের মধ্যে এটা কি কেমন হালাত হয়ে গেল জানাও, একটা অবস্থা হয়ে গেল। কেন তার কবরের মধ্যে এমন হালাত হলো আমাদেরকে বলো না। যখন হাজির বিবি এই কথা শুনে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, একটা ব্যক্তি তার বিজনেস পার্টনারকে মাইরা মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে আসবে, আর এই ব্যক্তিটা বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়ে হজের মধ্যে যাবে। আল্লাহ তারে হজে নিবে, আর খাইয়া বুঝে কোনো কাম নাই। হ্যাঁ, বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়া বিজনেস পার্টনারকে মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়া আসবে, আর ওই টাকা দিয়া হজে যাবে। আল্লাহ তারে হজে নেওয়ার লেগে বলছে। বিবি কয়, কে কয়? হ্যাঁ, কত বড় বক্তা, কত বড় ধনী, কত বড় অলি, কত বড় পীর, বিবির কাছে যাও, সব পেয়ে যাও। বিবি কয়, আমার স্বামী তো খারাপ ছিল, সে বান্দার হক নষ্ট করেছে। কি নষ্ট করেছে? বান্দার হক নষ্ট করেছে। এজন্য বান্দার হক মারাত্মক, এটা নষ্ট করা যাবে। মনে আসেনি নবীজি গেছেন আবু জাহালের কাছে, মনে রাখতে হবে কিন্তু বান্দার হক এটা দিয়ে দেন। আবু জাহাল কয়, সাহস তো কম না, আমি ইহুদিরে ধমক দিয়ে দাঁড়ায় দিলাম, এবং তুমি আইসো আমার কাছে আবার সুপারিশ করলি। ও মুহাম্মদ, তুমি চলে যাও। যদি একবারের জায়গায় 2 বার বলা লাগে, তোমাকে তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তরবারি আনার জন্য আবু জাহাল দৌড়ায়। আমার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? আমার মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক, আবু জাহালের কাছে আমি ইহুদিকে নিয়ে আসছি, ইহুদি আমাকে বলে নাই, আমি ইহুদিকে নিয়ে আসলাম রে মাওলা। ইহুদিকে ধইরে যে আবু জাহালের দরওয়াজার সামনে এনে হাজির হয়ে গেল। আল্লাহ গো, আবু জাহাল তো আমারে দিতে চায় না। ও আল্লাহ, তুমি যদি চাও, আয় আল্লাহ, তুমি
টাকাটা উদ্ধার কাজে নিজে একটু সহজ সাহায্য সহযোগিতা আমারে করতে পারো, তুমি চাইলেই তো আমার সম্ভব হয়ে যাবে। আমার মায়ার নবী যদি আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ ওই ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল চলো। ও জিবরাইল একটা বাঘের মতো ভাব লইয়া আমার নবীর দরবারে পাশে গিয়া দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কয় না? এই জিবরাইল বাঘ হোক, বাঘের মতো হয়ে আমার নবীর পাশে গিয়ে দাঁড়ায়া যাও। আবু জাহাল তরবারি আইনা বাইরে এসে একটা পর্যায়ে আমার মায়ার নবী দাঁড়ায় আছে, বাঘ একটা দৌড়ায় নবীর দিকে আসে। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ তুমি যদি না যাও তাহলে বাঘটা তোমার একটু পরে আইসাই খেয়ে ফেলবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মায়ার নবী কয়, আবু জাহাল বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে জানা যাবে, একটু পরে বোঝা যাবে বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখি বাঘ কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমার মায়ার নবী দাঁড়ায় রইল। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায় দৌড়ায় নবীর পাশে এসে দাঁড়ায় গেল, আবু জাহাল দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ে আবু জাহালে খাওয়ার জন্য যায়। আমার নবী তাকায়া দেখে বাঘ তো যায় না, বরং বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। আবু জাহাল দেখে খাওয়ার জন্য দৌড়ায়, আমার নবী দেখে এক জায়গায় দাঁড়ায় আছে, যায় না। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ এই বাঘটারে থামায়া দাও, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে বারবার দৌড়ায়া যায়। আমার মায়া নবী কয়, না রে যায় না, না রে আবু জাহাল, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, তুমি ভয় পাও না। বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। এই যে একটা খেলা, এই যে কুদরত, এটা দুনিয়ার কোনো মানুষ তো দেখাইতে পারবে না, এটা একজনের কুদরত, চিল্লায়া বলে তার না। কার কুদরত? হ্যাঁ, বাঘ কি করছে? দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে বাঘ খালি আরে খাওয়া লেগাইতেছে। আবু জাহাল কয়, মোহাম্মদ বাঘ থামাও না। আরে বাঘ তো একটা দাঁড়ায় রয়েছে, না খাওয়ার জন্য কয়, বাঘের যদি এত ডরাও তাহলে বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের ডরাও, বাঘের মালিকের ডরাও। হ্যাঁ আবু জাহাল টাকা ফিরাইয়া দাও। ভাই মোহাম্মদ আনতেছি, বাক্কাটা তাদের টাকা সবাই হাতের মধ্যে দিয়া দিল। এবার নবী কয়, ইহুদি তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমিও চলে যাব, বা বাঘের ভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ইহুদি দৌড়ে চলে গেল, আমার মায়ার নবীও একদিক দিয়ে চলে গেল। আমার নবী ইহুদি টাকাগুলো হাতে পাইয়া ইহুদি এত খুশি হয়ে মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হায় রে কার দল করি? সেই দলের লোকেরা বিন্দু মাত্র পরিমাণ নামানতার হতে পারে না। এই দলের লোকেরা শুধু মানুষের উপরে জুলুম করে, নির্যাতনের মাত্রাটা বাড়ায়া দেয়। একটা পর্যায়ে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, আবু জাহালের দলে আর থাকবো না, এই আবু জাহালের দলের মধ্যে আমি চাইতে পারিও না, আমি তার দলেও থাকবো না, তার ধর্মের কোনো অনুসারীও আমি হতে পারি না। যেই মুহাম্মদের গালি দিলাম, ওই মুহাম্মদের মতো ভালো দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে, যা বলে, পয়গম্বর আপনার আখলাক ভালো, আপনার আচরণ ভালো, আপনার চরিত্র ভালো, এতদিন আপনার বদনাম করলাম, এখন থেকে আর আমি বদনাম করতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে বলে কালেমা পড়ে আমরা মুসলমান বানায়। কি আখলাক, কি চরিত্র, কি আমানতদারিতা! সুবহানাল্লাহ পড়বেন না?
নবীর উম্মতেরা যদি খেয়ানতকারী হয়, আমার মনে হয় পৃথিবীর কেউ কষ্ট না পেলেও আমার নবী কষ্ট পাবে। কারণ নবী চেয়েছেন মানুষের আমানতগুলো আল আমিন নিজেকে বানিয়ে এগুলোকে সংরক্ষণ করে ঠিক সময়ে মালিকের কাছে পৌঁছে দিতে। কিন্তু নবীর উম্মতেরা খালি চায় কোনো একটা কায়দায় মাইরা দেওয়া যায় কিনা, আর ওয়াদা করে ওয়াদার খেলাফ তো পেয়ে লাভই নেই। এই জন্য আগে মানুষ ঋণ দিত, এখন ঋণ দেন, ঠিক কিনা? আগে মানুষ ঋণ দিত, এখন দেয় না। টাকা নিচে 5 লাখ, খোদার কসম, রবের ঘরের কসম, 5টা মাস পরে পাইয়া লেগে এই 5 মাস 5 বছর, ঠিক কিনা? এরকম ওয়াদা করে ওয়াদা খেলাফ করে আসে না নেই? এই জন্য আর এখন মানুষ চালাক হয়ে গেছে। পকেটে টাকা নিয়ে ঘরে 10,000, আমার বন্ধু হাওলাত দেয় 2,000, নাই আর পকেটে 10,000 দেয় না কে? জানি তো তুই তো ওয়াদা করে ওয়াদা খেলাফ করনেওয়ালা, এই জন্য মানুষ এখন ঋণও দিতে চায় না। ভালো মানুষ বিপদে পড়ে চাইলেও কয় দূর, কে ভালো মানুষ, ঠিক কিনা? দেয় না। নবীজি বলছেন 1 নম্বরে আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকা আরেকজনের নিজের মাল মনে করে ভোগ করবে। 3 নাম্বার বলছেন নবীজি যাকাতু মাগরাম, যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? সবাই বলতে হবে, কি মনে করবে? যাকাতকে জরিমানা মনে করা যাবে? যাকাত দেওয়া ফরজ করেছেন কে? যাকাত দিলে ধন সম্পদ বাড়ে না কমে? বরকত দেয় কে? চিল্লায় বলতে হবে কে? এই জন্য মায়ার নবী জানায়া দিলেন যাকাতকে জরিমানা মনে করা যাবে না। এই সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের এমন একটা সময় হবে, উম্মতেরা যাকাতকে মনে করবে জরিমানা, অথচ এটা জানে না যাকাত দিলে আমার মাওলা ধন দৌলতের মধ্যে বরকত বাড়ায়া দেয়। যাকাত দিলে কমে না, আমার আল্লাহ বাড়ায়া দেয়। এই যে আকিজ ফাউন্ডেশন একটা আছে, আকিজ গ্রুপ, এই আকিজ গ্রুপের 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল প্রতি বছর আরাম দেয়। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম ওখানে যায়। ওখানে কওমি নাই, আলিয়া নাই, কে কোন দলের এটা এরা নির্বাচন করে দেখাও না, বরং সব উলামায়ে কেরামরে ওখানে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এবছরও 3 দিন ব্যাপী প্রোগ্রাম। আজকেও লাস্ট দিনে একটা ইতিহাস যশোরের ফুলের হাটে হয়ে গেল। ওই জায়গায় আজকে আজারি সাহেব আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই 2 জনে গেল। গতকালকে গিয়েছে আমির হামজা সাহেব, শফিকুল ইসলাম মাদানী ভাই। এরপরে আগের দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব। এরপরে ওনার সঙ্গে থাকলো আব্দুল ভাই সাইফুল্লাহ। এই যে 3 দিনের প্রোগ্রাম এরা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা খরচ করে। আমি এদের ব্যাপারে জেনেছি, এই আকিজ ফাউন্ডেশনের মধ্যে যতগুলা কোম্পানি এদের আছে, যতগুলা ফ্যাক্টরি এদের আছে, যত আর্নিং এরা করে, যত ইনকাম এরা করে, সফটওয়্যার করা আছে। প্রতি বছর ঘুরতে না ঘুরতে 2.5% হিসাব করে যাকাত ফান্ডের মধ্যে দেয়। চিন্তা করে দেখো আকিজ গ্রুপের কেন এত টাকা, কেন এত টাকার মধ্যে বরকত? কারণ এরা যাকাত দিতে পারে। যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেয় কে? যাকাত দিলে কমে না, বরং আমার মাওলা বাড়ায়া দেয়। কিন্তু দরবেশ বাবা সালমানের রহমানরা এটা বুঝতো না, ঠিক কিনা? এদের এরা টাকা কামাইলো, বহু টাকার মালিকেরা, কিন্তু যাকাত দেয় ঠিক মতো দেয় নাই বলে পতন আসছে। যাকাতকে জরিমানা মনে করা যাবে না। যাকাত দিলে ধন সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেন কে? এর প্রমাণ আকিজ গ্রুপ, আকিজ ফাউন্ডেশন। এদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে 2.5% হিসাব করে যত ইনকাম আছে অটো ওই সফটওয়্যারের মাধ্যমে কেটে যাকাত ফান্ডে চলে যায়।
আমার বাংলাদেশের প্রত্যেকটা ধনী, প্রত্যেকটা কোটিপতি যদি এভাবে হিসাব করে যাকাত আদায় করত, আমার দেশে একটা ভিখারিও থাকত। আমার দেশে যাকাত যদি হিসাব করে দেওয়া হতো, একটা ব্যক্তিকেও খুঁজে পাওয়া যেত না যে তুমি যাকাত নাও। উল্টা সমস্ত ব্যক্তি যাকাতের টাকাগুলো রয়ে যেত, ভিখারি তো খুঁজেই পাওয়া যেত না। কিন্তু দেয় না, মনে করে জরিমানা ৮০ লাখ টাকা দেয়, ২০,০০০ টাকা। আবার তো এটা তো আসি, রমজান মাস আসলে গিয়া দোকানদারের লোক কন্ট্যাক্ট করে, কিরে লুঙ্গি দে। কোনটা? কয় সর্বনিম্ন যেটা। এখন এমন জাকাত দিছে লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি নিয়ে একদিন করে ধুইছে, ধুইয়া দেয় তেনা তেনা টিস্যুর মতো আইয়া পরে হাতন। বেটা মনে মনে কয় তোমার এই জাকাত দিতে হয়েছে কেটা? আমার বাসায় তো এর চাইতে বেশি উন্নতর লুঙ্গি আছে। হ্যাঁ আপনি জাকাত দিবেন, আর এই জাকাত নেওয়ার লেগে আল্লাহ বেরিয়েছে কপাল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি মুসলমান, তুমি মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার পরিচয় তো নামাজ, তুমি মুসলমান, তোমার পরিচয় তো রোজা, তুমি মুসলমান, তোমার পরিচয় তো হজ, তুমি মুসলমান, তোমার পরিচয় তো যাকাত, তুমি মুসলমান, তোমার পরিচয় তো নবীর সুন্নাতের উপরে আমল। ঠিক কিনা? কারণ ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 5টা স্তম্ভ। ছোটবেলায় মক্তবে গিয়া পড়েননি? ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নবীজি বলছেন ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার, এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ, there is none worthy of worship besides Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ। 2 নাম্বার হচ্ছে ওই ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নাম্বার ওই ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হজ, হজ করা। 5 নাম্বার সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5টা ইসলামের কি স্তম্ভ, কি স্তম্ভ, পিলার, রূপ,
ফাউন্ডেশন। আপনার ফাউন্ডেশন মজবুত না, বিল্ডিং টিকবে? কথা বলেন না খাপুড়ার ভাইরা, বিল্ডিং টিকবে? 5 তলা বিল্ডিং করছেন, ফাউন্ডেশনের সময় কিপটামি করছেন, তাহলে রানা প্লাজার বিল্ডিং এর মতো হবে, ঠিক কিনা? ভেঙে পড়ে যাবে, ধসে যাবে। ফাউন্ডেশনে কোনোভাবেই ঢিলামি দেওয়া যাবে, ওখানে বকিলামি চলে না, কৃপণতা চলবে না, ওখানে মাল খাওয়াতে হবে। ইসলামটাকে টিকিয়ে রাখতে হলে এবং ইসলামে থাকতে হলে এই 5টা স্তম্ভ ঠিক রাখা লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা ধনী ভাইকে ঠিক মতো মেপে 1 বছর পরে পরে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। 4 নম্বরে নবীজি বলছেন নবীজি বলছেন ব্যক্তিটা তার বউকে বেশি ফলো করবে, তার মায়ের অবাধ্য হবে। হ্যাঁ, কিয়ামতের আগটা চলে আসছে তো মনে হয়। যুবকেরা বউকে বেশি প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয় না, ঠিক কিনা? আমার কাছে মনে হয় এটা আমার সমাজে এক বর্তমানে চলছে। কথা বলে না কেন, চলছে কি চলছে না? 24 বছর মায়ের আদর ছাড়া চলতে পারে না। 24 বছরে আমার প্রতি 3 দিনের বেলা 3 বার 4 বার 5 বার মা বইলা ডাক দেয়। কপাল পোড়া যুবক হঠাৎ করে সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আনার পরে আর মায়েরে ভাল লাগে না। যুবক ঢাকা থেকে বাড়ির মধ্যে আসার পরে বউ রাতের বেলা খান পড়া দিয়া দিল। তোমার মায়ের সকালে আমার একটা ধমক দেয়, দুপুরে দেয়, রাতের বেলা দেয়। সাবধান, তোমার মা তোমারে ভালোবাসে না, তোমার অন্য ভাইদেরকে বেশি ভালোবাসা দেয়। একটা পর্যায়ে ফজরের নামাজের পরে সন্তানটা মারে মা বলে ডাক দেয়। কপাল পুরা যুবক, কপালটাকে যদি ভালো রাখতে চাও মায়ের দোয়া নেও। তুমি একদিন মাকে ধমক দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, 4 দিন দিলা, 5 দিন দিলা, তুমি মায়ের এত পরিমাণে ধমকাও, মায়েরে তুমি মা বলে যে ডাক দেও না রে বাবা। রাতের বেলা তো রাত গভীরে 12টা 1টা বাজে, মায়ের চোখের পানি ফালায়া ফালায়া কান্না। হঠাৎ করে স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী কেন কান্না করো? আমি কান্না করি 3-4 দিন হয়ে গেল, আমার ছেলেটা আমার মা বলে ডাক দেয় না। ওই দিবে দিবে আমার এত ডাক দেয়, তোমারও মা বইলা ডাক দিন। ওই না গো, 3-4 দিন হয়ে গেল আমার সন্তানটা মা বলে আমারে ডাক দেয় না। মনে রাখবারে বাবা, এই যে 10টি মাস তোমার মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে মাই যে তোমারে 2টি বছর দুগ্ধ পান করাইলো, আবার মায় দুনিয়াতে আসার সময় তোমার আমার জন্য যে বালতি ভরা রক্ত মায় ঝরাইলো। কেন ঝরাইলো? তুমি যদি একটু মা বলে যদি মারে আম্মা বইলা একটা ডাক দাও, খোদার কসম করে বলি তোমার টাকা দেওয়া লাগবে না, বাড়ির মালিক মারে বানায়া দেওয়া লাগবে না, মারে কিছু দেওয়া লাগবে না, মারে একটা মা বলে ডাক দিলে এটাই হবে মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলিও, ওই মায়ের দোয়া নিয়ে গেছে যে রে গোলাম, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিও না রে ভাই। মনে রাখবা জুনায়েদ আল হাবিব বারবার কেন মায়ের বয়ান করে, কেন বাবার বয়ান করে, কেন আব্বা আম্মার বয়ান কেন বারবার করে? আমি জানি রে, এই 2 জনকে যদি রাজি বানানো যায়, দুনিয়ার যে কোনো প্রান্তে যাবা তুমি ঠেকবা না, আমার মাওলা তোমারে বড় সম্মানী বানায়া দিবি। এদের দিয়ে দোয়া নিয়ে চল। হ্যাঁ, বউকে বউয়ের কথা শোনা যাবে না, মানা যাবে না, এটা আমি বলি না। বউয়ের কথা শুনতে হবে, তবে বউকে বলে দিবে আমার মায়ের ব্যাপারে বলা দরকার, অন্য ব্যাপারে বলতে পারে। আমার মা তো মাই, ঠিক কিনা? মা তো মাই, ক্লাসটাই ভিন্ন। যুবকদের যতই বুঝায় এরা বুঝে না, তো বুঝবা
যেদিন মারা যায় এদিন এরা বুঝবে, যেদিন মারা যাবে এদিন বুঝবে। এই জন্য নবীজি জিন্দেগিতে আব্বা আম্মার কদরের ব্যাপারে কতবার নবীজি বলেছেন। এমনকি আল্লাহ পাক যেখানে নিজের বলেছেন ইবাদতের কথা, ওই জায়গায় টেনে আনছেন মায়ের কথা, বাবার কথা। এরা ইম্পর্টেন্ট, এরা রাজি, আল্লাহ রাজি। এরা রাজি না, আল্লাহ রাজি। তাহলে আব্বা আম্মার রাজি বানাইতে পারলে কে রাজি? এরা যদি অসন্তুষ্ট হয়, কে অসন্তুষ্ট? বলতে হবে, জোরে বলতে হবে, কে? এই জন্য তো বলি মা বাবার দোয়া নিয়ে আগে যাও রে যুবকেরা। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলে কান্না করলেও লাভ হবে না। যে মুরব্বীরা যারা এখানে আসছেন, যারা বাড়িতে যাওয়ার পরে মায়েরে পায় না, বাবারে পায় না, এদের মতো এতিম কেউ নাই। এরা বাড়ি যাওয়ার পরে যখন মায়ের ডাক শুনতে পারে না, বাবার ডাক শুনতে পারে না, কেন যেন ঘরটারে খালি 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 লাগে। একটা 80 বছরের মুরব্বীও দেখবেন মায়ের বয়ান শুনলে কান্দে। কেন কান্দরে? কয় বাড়িতে যাওয়ার পরে আমি তো ফল কিনা নিয়ে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে মায়েরে পাই না, বাবারে পাই না। আমার ছেলেগুলারে খাওয়াই, আমার মেয়েগুলারে দেই, আমার বউরে দেই, কিন্তু কপাল খারাপ রে, আমার মায়েরে আমি পাই না। এই জন্য মায়ার নবী জানায়া দিয়েছে, মা বাবার খেদমত করিও সন্তানেরা। কারণ আমি নবীও জিন্দেগিতে মা বাবার আদর কেমন মাত্র পরিমাণ পাই নাই। মনে রাখবা, যারা এতিম আছো, আমার মা বাবা হারাইছো, আমার নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাবা। যেই নবী আমার কত পরিমাণে এতিম জানুনি। ছোটবেলায় খেলার মাঠের পাশে গিয়া নবী একদিন দাঁড়ায় গেলেন, নবী খেলে না। নবী কে খেলে, কেমনে খেলে, নবী তাকায়া তাকায়া দেখে। একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমার নবী বাড়ির মধ্যে যায় না, চোখের পানি ফালায়া ফালায়া ঘর থেকে বের হয়ে দেখে শিশুরা সবেরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই শিশুরা কই যাও? কয় বাড়ি যাই। ওই মুহাম্মদের দেখছনি? বলে মুহাম্মদের নামও জানি না, মুহাম্মদের চিনিও না। আমার মুহাম্মদের চিনো না, তার নামও জানো না, তবে কাউরে দেখছনি? ওই দেখছি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া একটা ছেলে চোখের পানি ফালায়া 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 কান্দে। মা আমেনার বুঝতে বাকি নাই, দৌড়ে চলে গেলেন। যা দেখে আমার মায়া নবী শিশু নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে, ও বাবা, সন্ধ্যা গনি আসার পরে কেন তুমি বাড়ির মধ্যে যাও না রে বাবা? মা আমেনার কাছে আমার মায়ার নবী বলে, মা আমার, আমি ছোট মানুষ, সব ছেলেরা খেলাধুলা করার পরে এদের বাবারা এদের কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, এদের কান্দের মধ্যে লইয়া এরপরে বাড়ির মধ্যে চলে যায়। আমার বাবায় কি আসে না? আমার বাবায় কি আমার প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল বুঝি? আমার বাবায় যদি না আসে, আজকে আমি নবী জীবনেও কোনো দিন বাড়ির মধ্যে যাব না। মা আমেনা কয়, মুহাম্মদ শুনো, যতই বাবা বাবা বলে কান্না করো, তোমার বাবায় তোমার দরবারে আসতে পারবে না। কারণ তোমার বাবাও নাই, তোমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের মধ্যে শায়িত আছে তোমার বাবা। আমার মায়ার নবী কয়, মা গো, একটু আমার বাবার কবরের পাশে আমার নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায় যাও। এটা বলার পরে মা আমেনা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে ঘোড়া নিয়ে যখন রওনা হয়ে গেল, ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী তিনজনে যখন রওনা, একটা পর্যায়ে যখন বাবার কবরের পাশে যখন আমার মায়ার নবী চলে গেল, মা আমেনা কয়, মুহাম্মদ রে, তাকায় দেখ ওই জায়গার মধ্যে হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া
বাবারে ডাক দে, বাবা আমার আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া লাগে না? আমি সন্তানের কপালে কি একটা বাঁট চুমু দিতে তোমার মন চায় না? আমি সন্তানের কি তোমার কাঁধের মধ্যে উঠাইতে মন চায় না গো বাবা আমার? মায়া কবি চোখের পানি ফেলায়া ফেলায়া মা আমেনা পাশে দাঁড়ায় কান্দে, হায় রে আজকে মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ কাঁদতো না, বাবাই কত পরিমাণে আদর যত্ন করে মুহাম্মদের বড় করতো। একটা পর্যায়ে মা আমেনা কয়, মুহাম্মদ আর দেরি করা যাবে না, চলো না আমি তোমাকে সঙ্গে করে লয়া তোমার বাড়ির মধ্যে চলে যাব। দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে বিপদের মধ্যে পড়ে যেতে পারি। মায়ার নবী যেতে চায় না। একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে পাঠায়া আমার মায়ার নবীর কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। এরপরে নবী আসলেন, নবীকে গুড়ার মধ্যে উঠাইলেন। মা আমেনা উঠলেন, উম্মে আয়মান উঠলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান আমারে গুড়া থেকে একটু নামাও, যদি নামাও মনে হয় আমার পেটের ব্যথার যন্ত্রণাটা আমার একটু কমে যাবে। মা আমেনাকে নামানো হলো। নামানোর পরেও বিন্দু মাত্র পরিমাণ মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন কমে, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে। আর এই পেটের ব্যথার কারণে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এমন একটা হালত যখন হয়ে যায়, এবার মা আমেনা আমার মায়া নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় কান্না করে আমার নবীরে বলে, মুহাম্মদ আমি মায়ের বুকে আয় আয় আয়, মনে হয় আমি মা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না। আমি মা মনে হয় বিদায় নিব, আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবী কয়, মা আমার আমি খেলার মাঠের কিনারায় আমার বাবার জন্য কান্না করেছি। এখন যদি আমারে বিদায় নিয়ে চলে যাও, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে হয়ে যাব। আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। মা গো তুমি আমারে বিদায় দিয়া যাইও না। মা তুমি কোথায় যাও? একটু তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আমি তোমার মা বলে ডাকতে পারবো। কিন্তু যতই যাই বলে, এটা তো আমার মাওলা পাকের কুদরত, এটা আমার মাওলা পাকের ইচ্ছা। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এবার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। দুনিয়াতে আমার নবীর মতো এতিম আর কাউরে পাইবা না রে বাবা। এই জন্য মায়ার নবী বলছে, ও উম্মতেরা, বউয়ের কথা শুই না তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিবা না। কারণ বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ গেলে বউ মিলে, মা গেলে মা মিলানো যাবে। নিয়ত করেন, যারা বিয়ে করেন নাই যুবকেরা, বউকে আনার পরে বাসর রাতে ওসিয়ত করে দেন, তুমি যাই কিছু বলো, আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলো। মা তো মাই, ক্লাসটাই ভিন্ন। আল্লাহ যুবক ভাইদের কবুল করেন, মায়ের খেদমত করার তৌফিক দান করেন। সকলেই জোরে পড়ি আমিন।